আল্লাহ বলে তাহলে যে মানবে না সে হলো হুকুম তরক করলো, ঠিক না বে ঠিক? আল্লাহর হুকুম মানা হলো ফরজ, আল্লাহর হুকুম মানা কি ফরজ, যিনি মানবে না সে ফরজ তরক করে। আর কালাম পাক অবিশ্বাস করা মানে কি নিজে অবিশ্বাসী হয়ে যাওয়া, পরিষ্কার দলিল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদীর সাথী হয়ে যাও। এ কথা কার? সত্যবাদী আল্লাহ, সত্যবাদী হলো রাসূল, সত্য হলো কিতাব, সত্য হলো হাদিস, সত্য হলো সিদ্দিক, সত্য হলো শহীদিন, সত্য হলো কামেল ওলি আল্লাহ। এই চারটা শ্রেণীর কথাও আমার আল্লাহ কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। না মানার কোনো রাস্তা মানব জাতির নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, না মানার কোনো রাস্তা নাই, যেহেতু বলেছে আমার আল্লাহ। আল্লাহ কালাম পাকের মধ্যে অন্য জায়গায় বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। শ্রেণী পরস্পর ভাগ করে দিয়েছেন আল্লাহ। 1 নম্বরে হলো নবীন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদিন, 4র্থ নম্বরে হলো সালিহিন। এই সালিহিন তো তারাই হলো কামেল ওলি আল্লাহ। কারণ উসমান হানুর রহমতুল্লাহ বললেন, বাবা তুমি সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহার আমল তৈরি করলেন। কিছুদিন পরে আবার মুর্শিদের দরবারে যাওয়ার পরে জিজ্ঞেস করছে, মঈনুদ্দিন তুমি যে একটা আমল করছো এর বিনিময়ে তুমি কিছু পেয়েছো নাকি? বলে, হুজুর আমি কেমনে পরীক্ষা করব, আমার তো সেই ইলম সেই জ্ঞান নেই। আপনি বলেছেন আমল করতে, আর আমি প্রত্যেক দিন সূরা ফাতিহার আমল করি। উসমান হারুন রহমতুল্লাহ বলেছিলেন, মঈনুদ্দিন দুটো চোখ বন্ধ করো, 2টা চোখ বন্ধ করে জমিনের দিকে তাকাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেন, আমি যখন আমার চোখ 2টা বন্ধ করে যখন জমিনের দিকে লক্ষ্য করলাম, আমার আল্লাহ জমিনের নিচেই যত কুদরতি রহস্য লুকিয়ে রেখেছেন সবগুলি আমি দিবালোকের মতো দেখতে পেলাম। আবার উসমান হারুনি বলেন, মঈনুদ্দিন তুমি চোখ বন্ধ করে আবার আকাশের দিকে তাকাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন 2টা চোখ বন্ধ করে আমার অন্তরের চোখ দিয়ে যখন আসমানের দিকে লক্ষ্য করলাম, তখন আমি দেখলাম আসমানে গোটা জগৎ আল্লাহ যেভাবে তৈরি করেছে, আল্লাহর সকল কুদরতি রহস্যগুলি আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দেখেছি। তাহলে ওলি আল্লাহর হুকুমের আমল আর নিজের আমলের মধ্যে জমিন থেকে আসমান পর্যন্ত ফারেক। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহকে মানতে হবে, এটা অস্বীকার করার কারোর অধিকার নাই। আমি দেখেছি তাবলীগে জামাতের একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আয়াতে কারিমা লেখা আছে, সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ এটা অস্বীকার কেউ করতে পারে না, কারণ কালামুল্লাহ হলো কার? হুকুম কার? আল্লাহর বদলানোর কোনো ক্ষমতা কারুর নাই। কারণ হাক্কানি আব্দুল গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত গবেষণা করলেন, মানুষদেরকে শেষ জামানায় কিভাবে পাক বানানো যায়, তাদেরকে একটা জান্নাতি মানুষ বানানো যায়। এই জন্য তিনি হুকুম করলেন, ও দুনিয়ার মানুষ, নামাজ যেন তোমার কাজা না হয়, কাজা ছাড়া পড়বা, আর নামাজের পরে এই কালাম পাকের এই সূরাগুলি তেলাওয়াত করবা। কিন্তু ওইটাকে ওজিফা কেন বলা হয়? অনেকে প্রশ্ন করে, কালাম পড়বো আর ওজিফা পড়বো কেন? ওটা ওজিফা কেমনে হয়ে গেল? কালাম পাক বললেই তো হতো। কিন্তু আল্লাহ রসুল বিশ্বনবী বলেন, যেটাকে নিয়মিত আমল করা হয় ওইটার নাম হলো ওজিফা। যে আমলটা মানুষ নিয়মিত করে ওইটার নাম হলো ওজিফা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ হাক্কানি আব্দুল গাছী রহমতুল্লাহ আলাইহি এই ওজিফা সাপ্তাহিক নয়, মাসিক নয়, বছরকে নয়, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের সাথে ওজিফা পড়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাই নামাজ যেমন নিয়মিত পড়া হয়, ওজিফাটাও 5 ওয়াক্ত বিনা কাজায় পড়া হয়। তাহলে ওজিফা পড়লে এত দাম কেন? কষ্ট আছে না তো আপনাদের? আমাদের মাঝখান থেকে বিশাল একটা মহামূল্যবান মাস পেরিয়ে গেল, না বললে বুঝ আসবে না। কি মাসের নাম? মাহে রমজানুল মুবারক। এই রমজান মাসের ফজিলত যে কত বেশি আপনারা শুনেছেন।
বুঝানোর জন্য আমি বলছি, যেহেতু রমজান মাস তো চলে গিয়েছে, এখন রমজান মাসের ফজিলত বদি বলি, 1 বছর মনে থাকার কথা নয়, ঠিক না বেঠিক? কথা বলেন তো। রমজানের এত ফজিলত, আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, অন্য মাসে যদি কেউ 1 রাকাত ফরজ নামাজ আদায় করে সেটা 1 রাকাতই থেকে যায়, আর রমজান মাসে যদি কেউ ফরজ নামাজ 1 রাকাত পড়ে অন্য মাসের 70 রাকাতের সমপরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেয়। কত নেকি? 70 রাকাতের নেকি 1 রাকাতে। তো রমজানকে প্রশ্ন করা হচ্ছে, হে রমজান, তোর এত ফজিলত এত বরকত কেমনে হলো? রমজানুল মুবারক মাস বলছে, আমার নিজের কোনো ফজিলত বরকত নেই, আমার ফজিলত হলো ধার করা। সুবহানাল্লাহ ধরে বলো, ফজিলত হলো আমার দ্বারা ফজিলত নয়, ফজিলত হলো আমার ধার করা। কেরাম ধার করা? রমজান তার জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রমজান ডাক দিয়ে বলছে, আমার মর্যাদা সম্মান এই জন্য বেড়ে গেছে, আমি রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছে। আমার ইজ্জত ফজিলত হওয়ার কারণ হলো আমার মাসে, রমজানুল মুবারক মাসে আল্লাহর কালামুল্লাহ প্রথম আসমানে নাজিল হয়েছে। রমজান মাসের মধ্যে একটা রাতের দাম অত্যন্ত বেশি, এত ফজিলতের রাত। আল্লাহর হাবিব বলেন, একটা রাতের ইবাদত হলো 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসকে ভাগ করলে 83 বছর 4 মাস হয়। তাহলে একটা রাতের ইবাদত হলো 83 বছর 4 মাসের সমান। সুবহানাল্লাহ আসতে বলেন। কত বড় বরকত যে একটা রাতের ইবাদত করলেই 83 বছর ইবাদতের নেকি পাওয়া যাবে। আমার আপনার 83 বছর হায়াত আছে। আর আগের জামানার মতো এখন মানুষ আর বেশি দিন টেকছে না। কথা বলেন না কেন? 50 পার হলি ও বলছে যে আর মনে হয় বেশি দিন থাকবো না, আর ওইভাবে মরছে। জওয়ান মানুষ কি সমাসার বলছে ও হৃদরোগে মরে গিয়েছে, স্টক করে হার্ট ব্লক হয়ে গিয়েছে, এরকম হচ্ছে কিনা বলুন? এখন বুড়ো মানুষ খুব কম পাওয়া যায়, আর বুড়ো হয়ে তো লাভ নেই। বুড়ো মানুষ একটাও জান্নাতে যাবে না। বুড়ো মানুষ, হ্যাঁ, আল্লাহ রসুল নিজে বলেছেন, একটা বুড়ো মানুষও জান্নাতে যাবে না, আর একটা কালো মানুষও জান্নাতে যাইতে পারবে না। তাহলে এখন বুড়ো মানুষ নামাজ রোজা করে করবে কি? কথা বলেন না কেন? এই বুড়োরা না মরে কেন বেঁচে আছে বলো তো? জান্নাতে যাইতে পারবে? কে বলছে? আর কালো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কথাটা ভেঙে না দিলে তো মন খারাপ হওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন সাহাবাদের মনের কথা, কারণ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে জ্ঞান দিয়ে, সবচেয়ে হিকমত পূর্ণ করে রসুলকে পাঠিয়েছিলেন। যে কিতাবের আয়াত পড়েছি, হ্যাঁ, ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, রসুলের মধ্যে এই মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন, তিনি মানুষদেরকে পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহর হাবিব যখন বললেন একটা বুড়া মানুষও জান্নাতে যাবে না, বয়স্ক সাহাবীদের চোখের মধ্যে পানি টলমল করেছে। আল্লাহ, জোয়ান কালে যদি কালেমা পড়তাম, মৃত্যু হয়ে যাইত, বেহেশত পাইতাম, জান্নাতে যাইতে পারতাম। নবীজি বলেন, সাহাবারা শোনো, কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাদেরকে জান্নাতে পাঠাবেন, ও বুড়া যত বুড়া হোক না কেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 বছর 30 বছরের যুবক বানিয়ে দেবে। সেদিন বুড়া আর রাখবে না, বুড়ারে জোয়ান বানাবে, কারণ জান্নাতের মধ্যে এত নিয়ামত ও খেয়ে হজম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, একটা কালো মানুষও জান্নাতে যাইতে পারবে না। কেউ মনে করে না এই সবচেয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কেঁদেছিলেন, আমি বিলালের মতো কালো মানুষ তো পৃথিবীর জগৎ আর একটাও নাই। আল্লাহ রসুল বললেন, মন খারাপ করার কিছু নাই। আল্লাহ যেদিন বান্দার জান্নাতে দেবেন, বান্দাগুলি একটাও কালো থাকবে না। সমস্ত বান্দা বান্দিগুলি আল্লাহ নূরের চেহারা দিয়ে উজ্জ্বল করে তাদের জান্নাতে ঢুকিয়ে দেবে। দুনিয়ায় কালো থাকলেও সেদিন কালো আল্লাহ রাখবেন, আল্লাহ সুন্দর চেহারা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, যারা এই রসুলের উত্তরসূরি হবে
তারাও ঠিক রসুলের মতো করে দিন প্রচার করবে, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে তারা এসেছিলেন, দিনের দাওয়াত দিয়েছেন, দিনের কাজ তারা করেছেন। এই দিনের বিনিময়ে কোনো মানুষের কাছ থেকে ওজর গ্রহণ করে নাই। আল্লাহু আকবার বলেন। হাক্কানি আব্দুল মান্নান গাজী রহমাতুল্লাহ আলাইহি, কেন তিনি জামানার কুতুব, এই জামানার কেন তিনি পথ প্রদর্শক? কারণ তার সকল আদর্শ, সকল মূলনীতি হলো মহাগ্রন্থ আল কোরআনের মূলনীতি। সুবহানাল্লাহ ধরে বলেন। বাগবাড়ি মানিকতলা থেকে ইসলাম প্রচার হচ্ছে, হেডলাইনে লিখে দিয়েছেন ওজিফার লাইনে, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। কিন্তু এই কথাটা হলো আমার আল্লাহর। আল্লাহ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইত্তামিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত তারা, যারা দিন প্রচার করবে, দিনের দাওয়াত দেবে। এই দিনের দাওয়াতের বিনিময় কোনো মানুষের কাছে হাত পাতবে না, কোনো সাহায্য, টাকা পয়সা, নজর, সালামি, কদম মুসি কিছুই গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই হলো মুহতাদ, তারাই হিদায়াত প্রাপ্ত। তাদের ব্যাপারে আল্লাহ পরিষ্কার করে কালাম পাকের মধ্যে দলিল দিয়ে বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। স্বয়ং আল্লাহ পরিষ্কার করে ডাক দিয়ে বলেন, আমার নিশ্চয় আমার আউলিয়া যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ, আসতে বলুন। আল্লাহ বলেন, কেন রে? তাদের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আউলিয়া বন্ধু তারা হইল 1 নম্বরের ঈমানদার। শুধু ঈমানদার নাই, তারা হলো 1 তাকওয়া পরিষ্কারী অবলম্বনকারী। সুবহানাল্লাহ যারা বলবেন না, কেমন তাকওয়া পরিষ্কারী? কারণ তারা ভয় করে একমাত্র আল্লাহর। তাকওয়া হলো আল্লাহর ভয়। কামিল ওলি আল্লাহরা, নাইবি নবী যারা, তারা দুনিয়ার কোনো কারোর দিকে ভয় ডর করে না। তাদের একমাত্র ভয় হলো আমি আল্লাহ। আল্লাহ আরও তাদের ব্যাপারে পরিষ্কার করে বলেন, তাদের জিন্দেগিটা কেমন হবে, আল্লাহর ওলিদের জিন্দেগিটা কেমন হবে। আল্লাহ পাক সূরা ইউনূসের 64 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার করে বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ নিজে বলেন, আমার বান্দা উলিয়া যারা হবে, তারা দুনিয়ার মুখাপেক্ষী হবে না। দুনিয়ার জন্য তাদের কোনো পীড়াপিড়ি, কোনো ধন দৌলতের আশা তাদের থাকবে না, বাড়ির কোনো আশা হবে না, শান শওকতের আশা তারা করবে না। কারণ তাদের একমাত্র সিফাত হবে ওই মওলা পাকের গোলাম হওয়া। দুনিয়ার বাদশাহী তারা চাই না। যেমন রসুলকে আবু জেহেল বলেছিলেন, ও আল্লাহর রসুল, বিশ্ব নবী, এইভাবে তো কোনোদিন বলে নাই। ডাক দিয়ে বলতেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নামের মধ্যেও তিনি পরিষ্কার ভালোবাসা দিয়ে কোনোদিন ডাকে নাই। আবু জেহেল একদিন বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তুই এই দিনের দাওয়াতটা বন্ধ করে দে। আল্লাহু আকবার বলেন। দিনের দাওয়াত দিয়ে বন্ধ করে দে। কারণ আবু জেহেল জানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, কিন্তু সমাজে খাটো হবে এই মনে করে জিন্দেগিতে মারতে পারে নাই, অহংকার করেছে। এই জন্য আবু জেহেল সারা জিন্দেগির জন্য ধ্বংস হয়ে গেছে। যেমন মিস্টার ইবলিস অহংকার করে ধ্বংস। আল্লাহু আকবার বলেন। মিস্টার ইবলিস অহংকার করলো, আমার চাইতে আর বড় কেউ নয়। এখন এই সমাজে আমার চেয়ে বড় কেউ নাই, মানুষ আছে না নাই? কথা বলুন না কেন? এখনো মানুষ বলে আমি সবচেয়ে বড়। কথা বলে। হাক্কানি আব্দুল মান্নান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এ কথা নাই। লক্ষ লক্ষ মানুষ যেদিন বাগবাড়ি ময়দানে শেষ মুনাজাতের দিন, বিদায় দেওয়ার দিন আমি দেখেছি প্রত্যেক বছর কামিল ওলি আল্লাহ মুর্শিদ দুটো হাত জোড় হাত করে মানুষের কাছে মাপ চাই। সুবহানাল্লাহ বলবেন। মানুষের কাছে ক্ষমা চাই আর বলে, বাবা
তোমরা আল্লাহর দরবারে, রসুলের দরবারে, কামেল ওলি আল্লাহর দরবারে এসেছো, তোমাদেরকে ঠিক মতো বসার জায়গা দিতে পারি নাই, ঠিক মতো খাবার দিতে পারি নাই, আল্লাহর রাস্তায় তোমরা আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। যেই কথা ছিল আল্লাহ রসুলের কাছে, আল্লাহর হাবিব বিশ্ব নবীকে আবু জেহেল ডাক দিয়ে বলেন, ভাতিজারে মুহাম্মদ, তুই দিনের দাওয়াতটা বন্ধ কর, তোর যদি সুন্দরী রমণী দরকার হয় আমি সবচেয়ে সুন্দরী রমণী নিয়ে বিয়ে দিয়ে দেব, আমার রাষ্ট্রের তোর প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেবো, কিন্তু দাওয়াত বন্ধ কর। সেদিন আল্লাহর হাবিব বিশ্ব নবী আবু জেহেলকে শুনিয়ে দিয়েছিলেন, চাচা, যেটা তোমার দ্বারা সম্ভব আর যেটা তোমার দ্বারা সম্ভব না হয়, তুমি যদি আকাশের ওই চন্দ্রটা আমার ডান হাতে দিয়ে দাও, আকাশের ওই চন্দ্র, ওই সূর্যটা যদি বাম হাতে দিয়ে দাও, ও চাচা, তবু এর বিনিময় আমি দাওয়াতের কাজ বন্ধ করব না। কামেল ওলি আল্লাহরা তারা দুনিয়া চাই না, দুনিয়ার আশা তাদের থাকে না, তারা একমাত্র ওই দিনের দাওয়াত দেওয়ার জন্য নিজেকে মোমবাতির মতো জ্বালিয়ে দেয়। একটু তাকাও বাগবাড়ি মানিক তালার দিকে তাকাও, বাবার জমিদারি ছেড়ে দিল, শান শওকত আর আমায় ভোগ বিলাস, ভালো খাবারেরও আশা তিনি করলেন না। 14টি বছর যে সাধনা করেছিলেন, একটানা 14টি বছর, এই বছরের মধ্যে একদিনও এক লোকমা রান্না করা খাবার তিনি জবানে লাগাই নাই। কার খুশি করার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পাবার জন্য, খুশি করার জন্য। কিন্তু তিনি ফকিরি দপ্তর হাসিল করার পরেও তিনি একাকী জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাইতে পারতেন, কিন্তু না না, এই ব্যাপারটা ঘোষণা করে দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, যারা বলো, এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়াস সালিহিন। ও দুনিয়ার মানুষ, রসুলের ডাকে সাড়া দিল যারা, জান্নাতি হয়ে গেল তারা, সাহাবাদের অনুসরণ অনুকরণ করলো যারা, তাবিন হয়ে গেল তারা, তাবিনদের হুকুম অনুযায়ী জীবন চালাইলো যারা, কামেল ওলি আল্লাহ হয়ে গেল তারা। আর শেষ জামানায় কামেল ওলি আল্লাহ ছাড়া কারোর কাছে যাওয়ার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ 4টা শ্রেণীর কথা বলেছেন। আমার রসুলের পরে আসবে সিদ্দিকিনদের জামানা, সুবহানাল্লাহ বলেন। তার সিদ্দিকিনদের জামানাও আমার থেকে চলে গিয়েছে, তারপরে শহীদিনদের জামানা আসবে, তারাও তো বিদায় নিয়ে চলে গেল। শেষ জামানা হলো সত্যবাদী সালিহিন কামেল ওলি আল্লাহর জামানা। এই কামেল ওলি আল্লাহরা তারা থাকবে কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মানুষ যদি কামেল ওলি আল্লাহর কাছে যায়, কামেল ওলি আল্লাহর হুকুম মেনে যদি আমল করে, আর নিজে নিজে আমল করার মধ্যে আকাশ জমিন পার্থক্য। এই জন্য কামেল ওলি আল্লাহ কারা সেটা চেনার জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও শখ রাখো কোরআনে সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে এক অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। কারণ এই কালাম কার? জোরে বলেন না কার? যদি আল্লাহর কালাম না হতো, পৃথিবীর মানুষ এ পর্যন্ত অনেক পরিবর্তন করে ফেলতো, কিন্তু ওহি আসার পরে পর্যন্ত 1000 বছর পার হয়ে গেল, একটা জির, একটা পেশ, একটা হরফের পরিবর্তন কেউ করতে পারে না। এই জন্য কি বলছেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি বারাত্রি বলো, দিনে বলো কি বারাত্রি বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলো। এই কোরআন যেখানে আছে
সেখানে যদি তুমি যাও তাহলে তোমার রাস্তা ভালো হবে না, তুমি বেরাস্তায় যাবে না। যিনি রাস্তা চিনেছেন, রাস্তা দেখেছেন, ওই রাস্তা চিনাওয়ালার কাছে যদি দুনিয়ার কোনো মানুষ জিজ্ঞেস করে বাবা আমি হলদিয়ায় যাবো কোন পথে, তাহলে সঠিক দেখিয়ে দেবে। কথা ঠিক না ঠিক? কিন্তু যে রাস্তা চেনে না সে কিন্তু আনাগোনা করবে, সে বলবে ভুল হচ্ছে কিনা তাও জানবে না, ও আন্দাজে বলবে বাবা এদিকে যা, সঠিক ঠিকানা দিতে পারবে না। কিন্তু আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, তারা নিজে নিজে বলি আল্লাহ হয় নাই। কামেল ওলি আল্লাহ যারা, তারা আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে কামেল ওলি আল্লাহর সাথে দিদার করে তারা বলি আল্লাহ হয়েছে। এমন একটা দরবার, হাক্কানি দরবারের মূলনীতি হলো মদিনা বলা দরবার। সুবহানাল্লাহ বলুন। যেমন আল্লাহর নবী বিশ্ব নবীর দরবার ছিল, রসুল বিদায় নিয়ে গেলেন, খলিফা নিযুক্ত হবে, কিন্তু রসুলের আপনজন সবচাইতে বেশি ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু প্রথম খলিফা হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফার দায়িত্ব পালন করলেন, তিনি বিদায় নিলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব নিলেন, তিনি বিদায় নিলেন। তার উপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থবারে আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দাদা পীরের ওসিয়তনামার মধ্যে দেখেছি, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামার মধ্যে লেখা আছে কোন পীরের ছেলে পীর হইতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? শুধু পীরের ছেলে পীর হইতে পারে না সরাসরি না, সে যদি আল্লাহওয়ালা হয়, তাকওয়া পরহেজগারি হয়, সে যদি দিনদার হয়, মুত্তাকি হয়, তবে হয়তো হওয়া সম্ভব। নইলে সে যদি দিনদার মুত্তাকি পরহেজগারি না হয়, তাহলে একটা সাধারণ মানুষের মধ্য থেকে সে খলিফা হয়ে যাবে। যার প্রমাণ হয়ে গেল বাগবাড়ি মানিক তারাই সুফি আজান গাছ রহমতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিলেন। সাকদা গ্রামের মেদিনীপুরের সুফি মুয়াজ্জিন রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একটা রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ জোরে বলেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এমনি বলে নাই সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এই শেরের ব্যাখ্যা হলো যদি কোনো মানুষ সত্য মানুষের সাথে মিলামেশা করে তাহলে ওই মানুষটা সত্য হয়ে যাবে। কোনো মানুষ যদি আল্লাহর ওলির সাথে চলাফেরা করে ওই মানুষটা আল্লাহর ওলি হবে। কোনো মানুষ যদি ডাক্তারের সাথে যদি চলাফেরা করে ও ব্যক্তি ওষুধ দিতে পারে, ডাক্তারই প্র্যাকটিক্যাল হয়ে যাবে। একটা বস্তির ছেলে হেলফারি করে বাসে, ড্রাইভারের সাথে থাকতে থাকতে ও একদিন ড্রাইভার হয়ে যায়। ঠিক কিনা জোরে বলো? একটা বস্তির সাধারণ ছেলে যদি হেলপারি ড্রাইভারের সাথে করে যদি কত বড় একটা গাড়ির ড্রাইভার হয়, আর যখন সে ড্রাইভারের চান্স পেয়ে যায় দেখবেন এক হাত দিয়ে ধরে বসে আছে, অত বড় একটা গাড়ি কন্ট্রোল। সুবহানাল্লাহ বলবেন। তো যা বলে তাই শোনে, গাড়ি কিন্তু নড়চড় করে না। খাতে সিগারেট টান, আর হাত দিয়ে গাড়ি চালায়, ওদিকে তাকায় কথা বলে, গাড়ির মতো গাড়ি চলছে, কারণ ওর প্র্যাকটিক্যাল হয়ে গেছে। এই জন্য আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা চলে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ যারা বলো, তাদের নিজস্ব কোনো হুকুম থাকে না, নিজস্ব কোনো তো তাদের কোনো নিজের কোনো কৌশল থাকে না। তারা যা বলে সব আল্লাহর পক্ষ থেকে বলে। সুফি আজম গাছ রহমতুল্লাহ আলাইহি 14টি বছর শরীর জঙ্গলে সাধনায় রত রয়েছেন। আল্লাহর ওলি বন্ধু খিজির আলাইহিস সালাম এসে ডাক দিলেন, আজান গাছের মাওলানা। সুবহানাল্লাহ জোরে বলো। জঙ্গলে আর থাকা চলবে না, তুমি সমাজে বেরিয়ে চলে যাও। সমাজ অন্ধকার হয়ে গেল, এই সমাজটা বর্বর হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এই অন্ধকার দূর করার জন্য রাইফেল, বন্দুক, মিলিটারি, পুলিশ বাহিনী দরকার হয় না। অন্ধকার তাড়ানোর জন্য দরকার হয় একটা বাতি। ঠিক কিনা দাদা? একটা বাতি যদি ধরিয়ে দেওয়া হয়, অন্ধকার অটোমেটিক দূর হয়ে যাবে। লাঠি, সুটা, বন্দুক, এলএমজি নিয়ে অন্ধকার তাড়ানো লাগে না। একটা বাতির দরকার। যেই অন্ধকার জগতে আল্লাহ রসুলকে পাঠিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই নূর আলো দিয়েছিলেন, অটোমেটিক অন্ধকার দূরে সরে গেল। সেই জাতি এমন জাতি হয়ে গেল। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা দায়িত্ব, তখন স্বরাষ্ট্রমন্ত্রী হলো হযরত আলী। সুবহানাল্লাহ বলবেন। ইতিহাস জানতে হবে কিছু। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর চাকরি করার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরার সামনে গিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন ওমর, 2 বছর চাকরি করলাম খামাখা, এ চাকরির দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন। 2 বছর বিনা পরিশ্রমে চাকরির বেতন নিয়েছি, এ চাকরি আমি আর করব না, দরকার নেই।
ওমর বলেন, কেন চাকরি করবার দরকার নেই? তার কারণ কি? বলল, 2 বছর পার হয়ে গেল, 2 বছরের মধ্যে একটা আসামি খুঁজে পাওয়া যায় না। কারণ মানুষ রসুলের সংস্পর্শে এসে এই রসুলের আদর্শ মেনে কালামুল্লাহ বুকে ধারণ করে ওই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। চোর চুরি করা বন্ধ করে দিল, জিনাখোর জিনা বন্ধ করে দিল, যারা সুদ খায় সুদ ছেড়ে দিল, যারা সন্ত্রাসী চাঁদাবাদি করে সব ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে গেল। রাতে আর ঘরের দরজা দিতে হয় না, চোর আর চুরি করে না, সব বন্ধ হয়ে গেল। কারণ কিসের বদলতে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর আশার বদলতে। বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হল রসুলের পরশে। সুবহানাল্লাহ করে বলে। আল্লাহর হাবিব বিশ্ব নবী এমন একটা জগৎ ছিল যেই জগৎটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল। মানুষ মানুষকে মানুষ বলে মনে করত না। সেই জামানার সবচেয়ে অবহেলিত ছিল নারী জাতিরা, ঠিক না বেঠি? মানুষ নারীদেরকে জ্যান্ত কবর দিত, তাদেরকে বেজ্জতি মনে করত। নারী সন্তান হলে আগেই তাদেরকে মেরে ফেলতো, আর ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখতো। কিন্তু সেই নারীর মর্যাদা সম্মান কে বাড়িয়ে দিল? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে এসে আল্লাহর ওহীর মাধ্যম দিয়ে প্রচার করলেন, আর নারীর ইজ্জত সম্মান বাড়িয়ে দিল ইসলাম। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নারীর মর্যাদা বাড়িয়ে দিলেন। কত সম্মান নারীর! আল্লাহ রসুল বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি 2টো মাধ্যম দিয়ে পৃথিবীতে এসেছো। কয়টা? আপনারা কষ্ট পাবেন না তো? রাত যদি একটু বেশি হয়ে যায় দৌড় মারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, 2টা মাধ্যম দিয়ে তোমার পৃথিবীতে এসেছো। একটা হলো তোমার মা, আর একটা হলো তোমার বাবা। রাসূল বলেন, তোমার এই বাবা মার মধ্যে হক আল্লাহ তাআলা বলেছেন তোমার বাবার চাইতে মায়ের হক হলো 3 গুণ। কয় গুণ? কয় গুণ? আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি তো? কথা বলেন না কেন? যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করতে পারেন, ও কাবার ইমাম হয়েও লাভ হবে না। কথা বলেন না কেন? কাবার ইমাম হয়েও লাভ। কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন, তুমি যদি কাবার ইমামও হও আর তোমার মা বাবা যদি তোমার প্রতি 1 জাররা পরিমাণ কষ্ট পায়, তাহলে তোমার কোনো নাজাত হবে না। এই মা বাবার হক আদায় করার একটা স্কিম হলো এই ওরসিকুল মজলিস। এর ব্যাখ্যা আস্তে আস্তে দেবো ইনশাল্লাহ। কি আছে ওরসিকুলের মধ্যে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও পুরুষ, তোমার পায়ের নিচেই জুতা। আর যেই নারী পৃথিবীর অবহেলিত ছিল, যাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, সেই নারী সেই মার পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলো। প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের সময় বসে আছেন। হজ শেষ হয়ে গেল, তার পরের দিন বসে রয়েছেন। ইয়ামিন থেকে একজন সাহাবী, তিনি হজ করতে আসবেন, মার কাছে দোয়া চাচ্ছে, মা দীর্ঘদিন আমি অপেক্ষায় আছি, মা আমি তো হজে যাব, কিন্তু সামর্থ্য হয় নাই। এখন আল্লাহ অনেক সামর্থ্য দিয়েছেন, হজে যাব। সুবহানাল্লাহ ধরে বলেন। অনেকের টাকা থেকেও কিন্তু এখনো হজে যাইতে পারে নাই। এরা মানুষ আছে না নাই? টাকা আছে, অন্যদিকে খরচ করে, কিন্তু খরচ করে বাইতুল্লাহ রসুলের রওজা জিয়ারত করার ভাগ্য হয় না। ইয়ামিনের সাহাবী বলতেছেন, মা তুমি দোয়া করো, আমি হজে যাব, আমি যেন হজ থেকে ফিরে আসতে পারি। মা বুড়ি হয়ে গিয়েছেন, হাঁটতে পারে না, চলতে পারে না। মা কেঁদে ফেললেন, বললেন, বাবা জীবনে কত আশা আমার মনে ছিল, আমি রসুলের রওজার পাশে যাব। তখন রসুল জীবিত, কারণ রসুলের রওজার কথা বলে না, আমি রসুলের জিয়ারতের জন্য যাব, আমি কাবার জিয়ারতের জন্য যাব। আর এখন আমরা সবাই বলি রসুলের রওজার কাছে যাব, ঠিক না বেঠিক? মা বলতেছে, আমি এক নজর আমার রসুলকে একটু দেখতাম, আমার ভাগ্যে হলো না। আমিও হজে যেতাম, ভাগ্যে হলো না। বাবা তুই কি আমার একা ফেলে যাবি, না আমার সাথে করে নিয়ে হজে যাবি? মাকে ভালোবাসে যেই সন্তান মা বাবাকে ভালোবাসে, সে কখনো মা বাবার থুয়ে যাইতে পারে না। ওয়াজ করুনের নাম আপনারা শুনেছেন? সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াজ করুনি রসুলের জামানায় না পরে?
কিন্তু রসুলের জামানায় থাকার পরও কিন্তু সে সাহাবী হইতে পারে নাই। একটাই কারণ ছিল, তার মান গোলামি করার জন্য সে রসুলের কাছে যাইতে পারে নাই। কিন্তু মর্যাদা সম্মানকে বাড়িয়ে দিয়েছে। ওয়াজ করুন, তিনি হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ যারা বলেন। রসুলের জামানায় থেকেও সাহাবী হইতে পারে নাই, কিন্তু আল্লাহর ওলির মর্যাদা সম্মান কত আল্লাহ বাড়িয়ে দিলেন। ইয়ামিনের সাহাবী চিন্তা করলেন মাকে কেমনে রেখে যায়। একটা কাপড়ের ব্যাগ তৈরি করে পিঠে ঝুলাইয়ে নিলেন, মাকে পিঠে করে নিয়ে হজে আসলেন। 10 দিন হজের সমস্ত কাজ শেষ করে ফিরে চলে যাবেন। তিনি চিন্তা করলেন এত বড় কাজ আমি করেছি, রসুলকে জানাইলে আল্লাহর হাবিব খুশি হয়ে যাবে। আমি যদি রসুলের কাছে এই কাজটা জানাই, রসুল খুশি হবে। খুশি হওয়ার তো কথা ঠিক না বেঠি? মা কান্দে আছে, রসুলের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এই পিঠে আমার মা, এই মাকে আমি পিঠে করে নিয়ে হজের সমস্ত ডিউটি পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হক আদায় হয়েছে নাকি? রসুল বলেন না। আল্লাহু আকবার বলেন। কোনো দেরি করে নাই, রসুল বললেন না। সাহাবী মনে করলেন আমি বুঝাইতে পারি নাই, আবার বললেন, একই শব্দ ব্যবহার করলেন, রসুল না। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মার কোনো হক আদায় হয়েছে নাকি? আবার রসুল বলেন না। সাহাবী দাঁড়িয়ে চোখের পানি টপ টপ করে পড়ছে, কাঁদছে যে আমার মার হক আদায় হলো না। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, সাহাবী রে, তুমি যে কাজটা করো সেটা করা সম্ভব। তোমার বুকের তাজা চামড়া যদি এখনই যদি চাকু দিয়ে কেটে নিয়ে তোমার মায়ের যদি জুতা বানিয়ে দাও, আর তোমার মা কিয়ামত পর্যন্ত হাঁটবে রে সাহাবী, কিয়ামত পর্যন্ত হাঁটবে। তোমার মার দুধ খেয়েছো, এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না, কারণ ওটা দুনিয়ার কোনো খাবার নয়। তোমার মার বুকে যেই খাবার, ওই খাবার হলো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার কোনো মানুষ মেশিন দিয়ে ওখানে তৈরি করতে পারে না। কারণ সন্তান 6 মাস যখন পেটের মধ্যে তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জান্নাত থেকে বান্দার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার বলেন। রাসূল যখন বললেন তোমার মায়ের হক আদায় হয়নি, সাহাবী ফিরে চলে গেলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মানুষ, খবরদার যেন মা বাবা তোমাদের প্রতি এক জাররা পরিমাণ বেজার না হয়। ওদিকে ওয়াজ করুন। একদিন ডাক দিয়ে বলতেছেন, মা, এই দুনিয়ার মানুষগুলি সব আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়ে নিল। তারা মর্যাদাবান হয়ে গেল, তাদের সাহাবীর হয়ে গেল তারা। ও মা, তুমি যদি আমাকে অনুমতি দিতে, তাহলে আমি আমার হাবিব বিশ্ব নবীর দরবারে একটু যাইতাম। মা বললেন, কারণ মা হাঁটতে পারে না, চলতে পারে না, মা অন্ধ হয়ে গিয়েছে, আর কেউ দেখার নয়। ওয়াজ করুনি, ওই সময় মায়ের খেদমত করার জন্য নিজের কোনো সংসারও বাঁধাই না। গরিব মানুষ রাখালগিরি করেন, যা রোজগার করেন নিজে খায়, মাকে খাওয়াই। আল্লাহু আকবার বলেন। মার কথা মতো ওয়াজ করুনি। নবীজির দরবারে আর গেল না, থেকে গেলেন। নবীজির দরবারে যাই নাই, কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী, অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি, রাত অনেক হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী শেষ বিদায় নেওয়ার আগে ওমর আলীকে ডাক দিয়ে বলেন, ওমর আলী, তোমরা একটা কথা শোনো, আমি নবী যেদিন বিদায় নিয়ে চলে যাব, আমার গায়ের জুব্বা মোবারক কেউ নিবা না। আমার একজন আশিক আল্লাহর বান্দা আছে, ওই পাগলের কাছে আমার জুব্বাটা পৌঁছায় দিও। রসুল বললেন, তার নাম হলো ওয়াইস। সুবহানাল্লাহ বলবেন। তার নাম হলো ওয়াইস, তার কাছে জুব্বা দিয়ে দিও। আবু বকর কথা শুনে মনে মনে চিন্তা করছে, আর বলছে, বড় আশা ছিল, আমি না ছিলাম বিশ্ব নবীর শ্বশুর। আয়েশার আব্বা আবু বকর সিদ্দিক মনে মনে করলেন, রসুলের বিদায়ের পরে আমি জুব্বাটা নিয়ে গাইতে আমার জীবনটাকে ধন্য করব। ওমর মনে মনে চিন্তা করেছেন, আমি রসুলের জুব্বাটা যদি পাইতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। কারণ রসুলের সঙ্গে স্পর্শে যেই জিনিস থাকে, ওইটার সাধারণ থাকে না, ওইটা মোবারক হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি রসুল আমাদেরকে
যেমন আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন, মসজিদের পেছনে মেম্বারের সাথে একটা খেজুর গাছের খুঁটি ছিল। কি ছিল? খেজুর গাছের খুঁটি ছিল, যেটাকে বলা হয় উস্তনে হান্নানা। রসুলের পিঠ মুবারক ওই গাছের সাথে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন। মসজিদ যখন সংস্কার হলো, সুন্দর চাকচিক্য যখন করা হলো, সবাই সমাজের লোক দেখলো খেজুরের খুঁটি তো মানাই না, সুন্দর করে বানাতে হবে। খেজুরের খুঁটি যখন সরিয়ে দিলেন, আল্লাহর নবী যখন মসজিদে খুতবা দেওয়ার জন্য গিয়ে দাঁড়ালেন, আর ওই গাছের মধ্য থেকে মানুষের মতো করে কান্নার আওয়াজ বাহির হয়ে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী শুনতে পেলেন, বুঝতে পারলেন তার কান্নার কারণ। খেজুর গাছের মধ্য থেকে জবান ফুটে গিয়েছে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার শরীরের সাথে আপনার পিঠ মুবারক লাগাতেন, আমি আপনার থেকে মাহরুম হয়ে গিয়েছি। এর চাইতে দুঃখ বেদনার আর কিছু হইতে পারে না। একটা মরা খেজুর গাছ বিশ্ব নবীকে চিনেছে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সিরা মানুষ রসুলকে চিনতে পারি না। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রাশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রাশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন আমার মনে পড়ে ওই না মদিনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সবাই পড়ি, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তখন আমার শরণ যোগায় ওই না মদিনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রাশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী উস্তরে হান্নানা যার কথা বলা হয়, রসুল বুঝতে পারলেন খেজুর গুড়ির কান্না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, খেজুরের গাছ রে, তুই কান্দিস না, কান্দিস না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে ওয়াদা দিলাম, কাল কিয়ামতে আমি তোকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আবার কি বলুন সুবহানাল্লাহ। ওমর মনে মনে চিন্তা করলেন, যদি রসুলের ওই জুব্বা মুবারক আমি পাই, আমি ধন্য হয়ে যাব। হযরতে আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেছেন, যদি রাসূলের ওই জুব্বা মুবারক আমি পাই আমি জিন্দেগিতে ধন্য হয়ে যাব। এই চিন্তা করেছেন উসমান গনি, মনে মনে চিন্তা করলেন আমি যদি রাসূলের জুব্বা মুবারক পাই তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ করে বলেন না। কারণ রসুলের গায়ে যে জিনিস লেগে গিয়েছে ওই জিনিস আর থাকে না, ওইটা মুবারক হয়ে যায়। একটা কোনা পাথর রসুলকে চিনল, কিন্তু আমরা আশরাফুল মখলুকাত সৃষ্টির শিরা হয়েও রসুলকে চিনি নাই। ঠিক না বে ঠিক? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, ওমর আমার এই জামাটা ওয়াইসের কাছে পৌঁছিয়ে দিও। শুধু জামায় পৌঁছিয়ে দিও না, আমার ওয়াইস যেন আমার উম্মতের জন্য দোয়া করে। তিনি সাহাবী ছিলেন না, ওয়াইস হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলো। তাহলে আল্লাহর ওলিদের মর্যাদা আছে না নাই? আল্লাহর কাছে তাদের দাম আছে না নাই? যাও আমার জুব্বাটা দেবে আর আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে। রাসূল বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল বিদায় নেওয়ার পরে ওমর আলী দুজনা মিলে জুব্বা নিয়ে রওনা করলেন। ওয়াইসের কোথায় পাবো? রাসূল বলে দিয়েছেন সে অনেক দূরে থাকে, ওই আমিনের জঙ্গলে বসবাস করে। সুবহানাল্লাহ জোরে বলেন। যা রে যা, তার কাছে জুব্বা দিবি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো তাকে দেখি নাই, চিনি নাই, কেমন করে তাকে চিনবো এবং তাকে কিভাবে বুঝবো? আল্লাহ রসুল বিশ্ব নবী তো ওয়াইসের দেখে নাই, দেখেছে নাকি? রসুল দেখে নাই, ওয়াইসও নবীজিকে দেখে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীকে আমার মাবুদ আল্লাহ ওয়াইসকে দেখাইছে। রসুল আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তোরা যা যা, তোরা দেখবি ওয়াইসের হাতের তালুর মধ্যে সাদা দাগ আছে। সুবহানাল্লাহ যারা বলেন। কিন্তু অন্তরের চক্ষু দিয়ে দেখেছে, ওয়াইস জীবনে রসুলকে দেখে নাই। এই রসুলের কথা বলে দিলেন যে যা দেখবি তোরা হাতের মধ্যে সাদা দাগ আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী চলে গেলেন খুঁজতে খুঁজতে ইয়ামিনে যাওয়ার পর জিজ্ঞেস করলেন, এখানে ওয়াইস বসবাস করে কোথায়? বলে ওয়াইস নামে তো একজন পাগল আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কি আছে? আল্লাহর ওলিদের সমাজে পাগল বলেছে, কারণ তারা দুনিয়ার কোনো পাগল নয়, দুনিয়ার গাড়ি বাড়ির পাগল নাই, ধন দৌলতের পাগল নাই, নারী স্ত্রীর পাগল নাই, তারা একমাত্র পাগল হলো আল্লাহর পাগল। ওলি আল্লাহরা কি বলতেছেন? বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহ দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার শান শওকত আর মায়ের ভোগ বিলাসের জন্য দুনিয়ার মুহতাজ হই না, একমাত্র আল্লাহ তোমার গোলাম হতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। একটু চোখ লাগাও বাগবাড়ি মানিকতলায় সুমিউব দাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি বাবার জমিদারি ছেড়ে দিলেন, নিজের শান শওকত আর মায়ের ভোগ বিলাস সবকিছু ছেড়ে দিলেন, একটা সাধারণ জীবন যাপন করলেন। সর্বক্ষণ কাফনের কাপড় পরিধান করে, বিছানা একটা খাজুরের চাটার বাটি, মাথার বালিশ একটা ইট বানিয়ে নিয়ে মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য গোটা জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে পৃথিবীর মানুষের কাছে আল্লাহর কালামুল্লাহ তুলে দিয়েছে। যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা বলছেন কালামুল্লাহর পরশ লেগে পাথর সোনা হয়ে যায়। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল কবিতার মধ্যে বলেন, যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। সুবহানাল্লাহ। এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে তাহা ভগবানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো হাক্কানি দরবারে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান।
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলি আল্লাহর দরবারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোথায় গেলে তার পাবো? যাও সামনের দিকে চলে যাও, ওই একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ওখানে বসবাস করে আর ছাগলের রাখালগিরি করে। সুবহানাল্লাহ জোরে বলেন। ছাগলের রাখালগিরি করে, ঘর নেই বাড়ি নেই, শান শওকত তার কিছু নেই। যাও, একজন পাগল আছে, কিন্তু কেন পাগলের কাছে যাচ্ছে? যে ঠিকানা দেয় সেও তো খবর জানে না। খবর জানে তো দুজন সাহাবী, জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব, যাও ওয়াইসের কাছে আমার জুব্বা মুবারক পৌঁছিয়ে দে। খুঁজতে খুঁজতে চলে গেলেন, যখন ওয়াইসকে পেয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, তুমি মনে হয় ওয়াইস? বলছে, না, তোমাদের চিনতে ভুল হচ্ছে, আমি ওয়াইস না। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আল্লাহর ওলিরা তারা নিজে প্রকাশ করতে চাই না, সব সময় তারা গোপন করতে চাই। আল্লাহর ওলিদের অ্যাডভার্টাইজের দরকার হয় না। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে বলেন, তোমরা মনে হয় চিনতে ভুল করেছো, সামনে একটু খুঁজে দেখো, মনে হয় ওয়াইসকে তোমরা পাবে। আল্লাহু আকবার বলেন। ওমর বলেন, মনে হচ্ছে না, তুমি মনে হয় ওয়াইস। বলে, দেখি তোমার হাতটা বাড়িয়ে দাও। যখনই হাত বাড়িয়ে দিলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলে দিয়েছেন, হাতের তালুর মধ্যে সাদা। হাত পাওয়ার পরে আর হাত ছেড়ে দেয় না। তুমি অস্বীকার করলেও ছেড়ে দেব না, তুমি হলে ওয়াইস। কারণ তোমার একটা ভালো সুসংবাদ আছে। তোমার জন্য কি আছে? ভালো সুসংবাদ আছে। আপনারা কষ্ট পাচ্ছেন? যদি কষ্ট মনে করেন তাহলে এই পর্যন্ত থাক, বন্ধ করে দেব। ওয়াইসে যখন বললেন ভালো সুসংবাদ আছে, কারণ ওয়াইস জানে সাহাবা ইকরাম হলো তারাও আল্লাহর বন্ধু। কারণ আল্লাহ নিজে বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল শুনিয়ে দিয়ে গেলেন সাহাবা ইকরামের প্রতি আল্লাহ সর্বক্ষণ রাজি আর খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি সর্বক্ষণ রাজি আর খুশি থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য কোনো ভয় ডর চিন্তা থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল বিশ্ব নবী একদিন বয়ানের মধ্যে বলতেছেন, ও আমার সাহাবার, একটা ভালো সুসংবাদের কথা শোনো। কি সুসংবাদের কথা রাসূল বলবেন? সাহাবা ইকরাম নীরব হয়ে গেলেন, মনে করেছেন মনে হয় আমাদের কথা বলবেন। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন মানুষ পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, সেদিন একজন আরেকজনের চিনবে না। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার স্ত্রীকে ভুলে যাবে, মা স্বামীকে ভুলে যাবে। কঠিন মুসিবতের দিনে আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর আমার উম্মতেরা, তারা আল্লাহর নূরের মেম্বারের উপরে সেদিন বসে থাকবে। সাহাবা ইকরাম মনে মনে চিন্তা করেছেন, তাহলে সেই উম্মতের মধ্যে আমরা নাকি? আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে তারা কারা আমরা কি একটু জানতে পারি নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবাদের মধ্যে আল্লাহর ওই কালাম সূরা ইউনূসের 62 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার সাহাবারা, আল্লাহ তো কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার আউলিয়া যারা, বন্ধু যারা, তাদের তো সেদিন কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না। আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে ওই মুসিবতের দিন তারা নূরের মেম্বারে বসে থাকবে। ওয়াইস তো আল্লাহর ওলি। হাত ধরে বলেন, তোমার একটা বড় সুসংবাদ। বলে, কি? তুমি কি শুনেছো? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তুমি কি শুনেছো? বলে, হ্যাঁ আমি শুনেছি। বলে, আল্লাহর নবী বিশ্ব নবী বিদায় নেওয়ার আগে একটা ওসিয়ত করে গিয়েছে। বলে, কি? বলে, এই যে নিয়ে এনেছি, এইটা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর জুব্বা মুবারক, এইটা তোমাকে দেওয়ার জন্য রাসূল ওসিয়ত করে গেছে। ওয়াজ কেঁদে ফেললেন, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে, আর বলছে, আল্লাহর উপরে ডাক দে, বলে, মালিক
আমার জীবদ্দশায় আমি এমন হতভাগা তোমার কাছে যে আমি তোমার পাইগম্বর বিশ্ব নবীকে এক নজরে দেখতে পারি নাই। কারণ আল্লাহ তুমি নিজে বলেছো আমার নবী বিশ্ব নবীকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে এই তাম পৃথিবী আসমান জমিন আমি আল্লাহ বানাইতাম না। আমি ওয়াইস আমার সেই নবীজির চেহারা দেখতে পারি নাই। আল্লাহ তুমি নিজে বলেছ আমার নবী বিশ্ব নবীর চেহারা মুবারক যদি কেউ ভালো মন নিয়ে খাটে নিয়ত নিয়ে খুশি মনে যদি আমার নবীর চেহারা মুবারক এক নজর দেখে নেয় ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আয় আল্লাহ আমার ভাগ্যে হয় নাই তোমার রসুলকে দেখা। বলছে সত্যি তোমরা যে এসেছো তোমরা কি আল্লাহ রসুলের সাহাবী নাকি? বলে হ্যাঁ আমরা রসুলের সাহাবী। ওয়াইল ডাকতে বলে উমর সত্যি তুমি কি সেই উমর যেই উমরের কথা ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ রসুল বিশ্ব নবী বলেছেন যে আমার পরে আর কোনো নবী হবে না, আমার পর যদি আবার নবী হতো তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সাহাবী উমরকে নবী বানিয়ে দিত। সত্যি তুমি কি সেই উমর? বলে হ্যাঁ আমি তো উমর। কবে সেই উমর কিনা আমি জানি না, সুবহানাল্লাহ জোরে বলো। কারণ আল্লাহর বন্ধুরা তারা নিজের পরিচয়টা দেয় না, গোপন রাখে। কষ্ট হচ্ছে আপনাদের? ওমর সত্যি তুমি কি রসুলের আশিক, রসুলের প্রেমিক? সত্যি তুমি কি ছিলে? তাহলে আমার কথা হলো তুমি বলো আল্লাহ রসুলের ভুরু মুবারক কেমন ছিল? সুবহানাল্লাহ জোরে বলে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উমর রসুলের সাহাবী আর ওয়াইস কোথায়? ইয়ামিনে বসবাস করে। ডাক দিয়ে বলেন বলো তো রসুলের ভুরু মুবারক কেমন ছিল? উমরের জবান আটকে গেছে, আরো কথা বলতে পারে না। কারণ সাহাবাদের মধ্যে একটা আদব ছিল, ভালোবাসা মায়া ছিল। রসুলকে এত সম্মান করতেন, সবসময় নিজেকে ছোট মনে করে জমিনের দিকে মাথাটা নিচু করে রসুলের সামনে থাকতেন, মাথা উঁচু করে রসুলের দিকে তাকাতো না, যে বেয়াদবি হয়ে যাবে, আদবের বরখেলাপ হয়ে যাবে। উমরের কথা আসে না। ওয়াইল ডাক দিয়ে বলেন তাহলে তোমরা আমার কাছে শোনো, আল্লাহর নবী বিশ্ব নবীর ভুরু মুবারক ছিল দুইটা একসাথে লাগানো। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে আলী উমর সত্যি তোমরা রসুলের যদি প্রেমিক হতে, রসুলের আশিক যদি তোমরা হয়ে যাইতে, তাহলে এখনো দেখছি পুটা গাল বুঝায় দাঁত চকচক করছে। আল্লাহু আকবার বলেন। রসুলকে যদি মহব্বত ওইভাবে করতে তাহলে গালে দাঁত রেখে তোমরা বসবাস করতে না। আল্লাহু আকবার বলেন। কেমন প্রেমিক কেমন পাগল ছিলেন, রসুলের আশিক ছিলেন। খবর পেয়েছেন ইয়ামিন থেকে উহুদের ময়দানে আখরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ অবিশ্বাসীরা পাথরের আঘাত মেরে দাঁত ভেঙে দিয়েছে। খবর শুধু শুনেছেন আর হাতে পাথর নিয়ে নিজের সামনের দাঁত বাড়ি দিয়ে ভেঙে দিলেন। দাঁত ভাঙার পরে চিন্তা করলেন সর্বনাশ, আমার রসুলের কোন দাঁত ভেঙেছে আর আমি ওয়াইস কোন দাঁত ভাঙলাম, ভুল হয়ে গেল। আবার বাড়ি দিলেন, আর একটা ভাঙলেন, আবার বাড়ি দিলেন, আর একটা ভাঙলেন। একটা একটা করে গাল বুঝায় দাঁতগুলি সব ভেঙে দিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্দে, মানি তোমার হাবিব বিশ্ব নবী দাঁতের যন্ত্রণায় ভালো খাবার ঠিক মতো খাইতে পারবে না, আর আমি ওয়াইস খাবার খাবো ভালো চিবিয়ে, এটা কোনোদিন হইতে পারে না। এর নাম হলো রসুলের আশিক ভালোবাসা। ওমর ডাকতে বলেন একটা সুসংবাদ হলো, রসুলের জুব্বা মুবারক গায়ে দিবা। আর আল্লাহর নবী বিশ্ব নবী নিজে ওসিয়ত করে গিয়েছে আমার ওয়াইস যেন আমার উম্মতের জন্য দোয়া করে। কারণ আল্লাহর বন্ধু আল্লাহর ওলি যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছে, তারা যদি দুটো হাত তুলে উঁচু করে তাহলে আমার মালিক ওই হাত কবুল করবে, ফিরিয়ে দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বর্তমানে এই পৃথিবীর জামানায় এখনো ওই সকল ফকিরের দোয়ার বরকতে চলছে। এখন আল্লাহর ওলিদের দোয়ার বরকতে এই পৃথিবী টিকে রয়েছেন। তাই সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম এমন একটা দোয়া করেছেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তাম আলমের উপর। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় দোয়ার কোথাও নেই যে দোয়া তিনি করেছেন বিনা পয়সায় বিনা চাওয়া পাওয়ায় সারা পৃথিবীর জন্য, সমস্ত কুল কায়নাত মাখলুকের জন্য। আল্লাহর কাছে দুটো হাত তুলে ডাক দিলেন, আয় আল্লাহ
তুমি তো রহমত দিয়েই পৃথিবী সৃষ্টি করে রেখেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ নিজে বলছেন আমার রহমত দিয়ে গোটা পৃথিবীটা আমি বেষ্টন করে রেখেছি। আর সুবি মুফতি আদান গাছী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি রহমতটা আরো বাড়াও, রহমতটা বাড়িয়ে দাও, তোমার রহমত ছাড়া একটা পিপিলিকা পা বাড়াইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। ওমর বলে, আল্লাহ রসুল বিশ্ব নবী তোমাকে দোয়া করতে বলেছে। জুব্বা মুবারক ওয়াইসের হাতে দিয়ে দিলেন। জুব্বা মুবারক বুকের মধ্যে নিয়ে আরো জোরে চিৎকার দিয়ে ডাক দিল, মালিক, ও মালিক, আমি তো গোপনে তোমার হাবিবের সাথে প্রেম করেছিলাম। সুবহানাল্লাহ বলে, পৃথিবীর কেউ জানে না আমি তোমার হাবিবের সঙ্গে যেই মহব্বত ভালোবাসা সৃষ্টি করেছি, দুনিয়ার কোনো মাখলুক তো জানে না। আমি জানি, তোমার হাবিব জানে, আর আল্লাহ তুমি জানো। তাহলে তুমি যেহেতু আমার ভালোবাসা প্রেম নিবেদনটা ওপেন করে দিয়েছো, ও মালিক, তাহলে তোমার ওয়াইস তোমাকে ডাক দেয়, সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ ধরে বলেন। জামা মুবারক বুকের মধ্যে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড় দিলেন। দৌড় দিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে সিজদায় পড়ে গিয়ে ডাক দিয়েছে, মালিক, তোমার হাবিব হুকুম করেছে, আমি ওয়াইস তোমার দরবারে ফরিয়াদ করেছি। মালিক, আয় আল্লাহ তাআলা, আমার রসুলের উম্মতের জিন্দেগীর গুনাহগুলি তোমার মাফ করে দিতে হবে। আল্লাহর ওলি ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গিয়েছে, ওয়াইস 1% মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াইস ডাক দিয়ে বলে, হবে না, 1% আমি বুঝি না, আমি তোমার পাগল বুঝি, 100% মাফ করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 10% মাফ করে দিলাম। বলে, না না, 10% আমি বুঝি না, 100% আমি বুঝি। আল্লাহ আবার বলেন 20% মাফ করে দিলাম। আবার একই কথা বলেন 30% মাফ করে দিলাম। আবার ডাক দিয়ে বলে, আল্লাহ না না, ভেঙে ভেঙে পারছেন আমি বুঝি না, আমি বুঝি 100%। আমার নবীর উম্মতের গুনাহ মাফ করে দিতে হবে। আল্লাহ আবার বলে, ওয়াইস রে আমার পাগল, আমি 40% গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ধরে বলেন। ওমর ধৈর্য না ধরে দৌড়ায় চলে গেলেন। যাই ডাক দিচ্ছেন, ওয়াইস মাথা উঠাও রে, অনেক দেরি হয়ে গেল, কারণ ডিউটি তো, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অনেক ডিউটি রয়েছে, অনেক কাজ রয়েছে, চলে যেতে হবে, তুমি মাথা ওঠাও, কথা শোনো। ওয়াইস মনে মনে চিন্তা করলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রসুলের পরে যারা থাকবে তারা হলো সিদ্দিকিন, তারা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ রসুলের পরে তাদের মর্যাদা দিতে হবে। আর উমর আমাকে ডাক দিয়েছে, আমি যদি সিজদায় পড়ে থাকি তাহলে উমরের সঙ্গে তো আমার বেয়াদবি করা হয়ে যাবে। তার কারণ রসুল তার বড় খিতাব দিয়েছেন, আমার পরে আর কেউ নবী হবে না। আমার পর যদি আবার নবী হতো তাহলে আমার আল্লাহ অবশ্যই উমরকে নবী বানিয়ে দিত। এত বড় মর্যাদার সাহাবী, আর আমি সিজদায় পড়ে কানবো, বেয়াদবি হবে নাকি? এই মনে করে সিজদা তুলে ডাক দে, বলে, উমর, আজকে একটা বড় সুযোগ আমার মালিক আল্লাহ দিয়েছিল, তুমি কাজে লাগাইতে দাও নাই। সুবহানাল্লাহ ধরে বলেন। তুমি কাজে লাগাইতে দাও না, সবে মাত্র 40% আমার নবীর উম্মতের গুনাহ মাফ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইস ছিলেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ স্বয়ং নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সাথী হও, তার অনুসরণ অনুকরণ করো। যদি করতে পারো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, আর কাল কিয়ামতের দিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শাফায়াত গ্রহণ করিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য সেই নবীওয়ালা দরবার হলো হাক্কানি দরবার, আজান গাছী রহমতুল্লাহ আলাইহির দরবার। জিন্দেগিতে কারোর কাছে একটা টাকা নাই, একটা পয়সা নাই, আর মানুষদেরকে খাবার খাওয়াচ্ছেন, আর এই কালাম পাক প্রত্যেকটা জাতির হাতে তুলে দিচ্ছেন, হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় দাওয়াত পাওয়ার পরেও যদি আমরা মুখ ফিরাই, তাহলে আমাদের পরে আল্লাহর লানত আসবে। ঠিক না বেঠিক? কারণ ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, এবং অস্বীকার করার কোনো রাস্তা নেই, কারণ স্বয়ং আল্লাহ ওলি আল্লাহদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মতো মাওলানা সাহেব যদি বিরোধিতা করি কোনো অসুবিধা হবে? আর নিজে ফু দিয়ে লিভিয়ে দিতে পারবো? এই কালাম পাক পৃথিবীর কেউ নিভিয়ে দিতে পারবে না, কালাম পাক থাকবে কিয়ামত পর্যন্ত।
আল্লাহ গ্যারান্টি দেয় নাই কালামের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অবিশ্বাসীরা মনে করেছো তোমাদের মুখের ফুৎকারে আমার কালাম পাক নিভিয়ে দেবে, আমার কালাম পাক তোমরা তুলে দেবে। পারবা না। কারণ তাফসীর কারকরা বুঝাচ্ছেন একটা ইলেকট্রিক বাতি জ্বলে, আমরা যত মানুষ এখানে আছি সবাই যদি ফুল লাগায় লেগে যাবে। সারা ভারতবর্ষের মানুষ এসে যদি ফু দেওয়া হয় নিবানো যাবে। গোটা পৃথিবীর মানুষ যদি এক বাক্যে একটা বাতির গায়ে ফু দেওয়া হয়, পৃথিবীর এমন কোনো ফুর শক্তি নেই যে লিভিয়ে দিতে পারে। কিন্তু ওর আবার একটা নির্দিষ্ট সুইচ আছে, খট করে টিপলে লিভে যাবে। কথা বলেন না? কারণ ওই সুইচে হাত না দেওয়া পর্যন্ত এই বাতি পৃথিবীর মানুষ লিভাইতে পারে না। আল্লাহ বলেন তোমরা মনে করছো কালাম পাক আমি নাজিল করে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে নিয়েছি। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের দোয়ার মধ্যে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন কিয়ামত তক মুবারক হো। এই দরবার কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষগুলি এই কালামুল্লাহ থেকে নূর হাসিল করে জান্নাতি ওয়ালা হয়ে যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আরো যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যে থাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আরবেরি মুবাল হাওয়া পশ্চিমে কইরাছে, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম
পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আল্লাহু আকবার। এই জন্য আজকে আমরা যারা এই দরবারের মজলিসে এসে বসেছি, এই দরবারের সম্পর্ক হলো মদিনাওয়ালা দরবার। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নেই। পৃথিবীর মানব জাতিগুলি যারা এখানে আসবে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। রাসূল যেভাবে দিনের দাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈনরা যেভাবে দাওয়াত দিয়েছেন, হাক্কানি আঞ্জুমান আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি সেই একই পথ নির্দেশ আজকে পৃথিবীর মানুষের ডাক দিয়েছেন। হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ধ্যান করো, জপ করো, তারই পূজা করো, তার সাধনা করো। কি করো? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর নামাজের পরে এই কোরআনি নুরানি ওজিফা পাঠ করো। 3 নম্বরের শর্ত হলো হালাল রুজি রুটি, সুদ মুক্ত জীবন তৈরি করো। কারণ সুদের গুনাহ খুব মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ জোরে বলেন। কারণ সুদের ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ, নাউজুবিল্লাহ। আর 70টা গুনার বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। এই জন্য জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা কঠিনভাবে নিষেধ করেছেন, হে বিশ্বের মানুষ, যদি তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, কুরবানি যদি কবুল করাইতে চাও, তাহলে সুদ মুক্ত, হারাম মুক্ত একটা জীবন তুমি তৈরি করো। তবে কি হবে? তোমার যা ইচ্ছা তাই দোয়া করবে, আল্লাহ সাথে সাথে তোমার দোয়াটা কবুল করে নেবে। কারণ মুস্তাজাবুদ দাওয়া হওয়ার একটা শর্ত হলো হালাল রুজি রুটি। সুবহানাল্লাহ জোরে বলুন। আর একটা শর্ত হলো মা বাবার গোলামি করা। আর একটা শর্ত হলো তোমার জবানে ইস্তেগফারের জিকির থাকা। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলি হাক্কানি আঞ্জুমান আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে খুঁজে পাওয়া যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের কামেল ওলি আল্লাহকে মানি আর না মানি, যেন তাদের সাথে দুশমনি না করে। যে একটা কথা বলেছি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে তাদের সাথে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ। এই জন্য মানি আর না মানি যেন দুশমনি না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে মানার তৌফিকটা দান করুক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।